হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আমরা এখন চলে এসেছি মিনসাট শ্মশান করে। এখন আমরা যাবো মিনসাট মেলার দিকে, মেলা দেখতে। তোমরা সব দেখো, মেলা দেখতে যাবো। এখানে মেলা দেখো, কত ভিড় দেখো। রাস্তাটা মিনসাট রাস্তা, মল্লুকচাঁদের এইখানটা লঙ্গড়ার মন্দির। এটা দেখো কত ভিড় দেখো খালি। রাস্তার এত খারাপ বলার মতো না, এই রাস্তা কোনোদিন হবে না। রাস্তার গায়ে একটা কালী মন্দির পড়বে, তোমরা দেখেও ভালো লাগবে, খুব সুন্দর মন্দিরটা। আর এখন আমরা চলে এসেছি মেলার সামনে কাছাকাছি, একটুখানি হবে আর মেলায় ঢুকে পড়বো আমরা। দেখো আমরা তিনজন যাচ্ছি, আমার সাথে আরো দুজন আছে দেখাচ্ছি। এই দেখো এরা দুজন আছে, এই দুজন মিলে মোট তিনজন মিলে আমরা মেলা দেখতে, মেলায় ঘুরতে এসেছি। মেলায় ঢুকে দেখো মাটির মানে থাপ রয়ে গেছে। আবার ঢুকে একটা বন্ধুর দোকানে গিয়ে একটু আড্ডা মেরে নিলাম প্রথমে গিয়েই। আর এখানে পুতুল পুতুল সব বেসছে, খুব সুন্দর। পরে আমার দুটো বন্ধু বেলুনে গুলি মারতে চালু করে দিয়েছে। চ্যালেঞ্জ ছিল এই বেলুনে গুলি মারলেই জিলিপি খাওয়ার চ্যালেঞ্জ ছিল। এখান থেকে হয়ে আবার চলে গেলাম। এটা কি দোলনা বলে ঠিক জানিনি, দোলনাটা ঘুরছে বলো, নিচের লাইট গুলো আরো সুন্দর লাগছে। দেখো চরকির মতো ঘুরছে, তোমরা দেখেও ভালো লাগবে। এতে চাপতে এত ভয় লাগে না, বলার মতো নয়। এই চরকির মতো দোলনাতে চাপতে এত কষ্ট। নারকেল দোলনা মোটামুটি ভালো, সব জায়গায় এ আছে, চাপতেও পারবে। এত সুন্দর যে বলার মতো না, লাইটিংটাও এত সুন্দর দিয়েছে মেলার এতে, বলার মতো না, খুব সুন্দর লাগছে। ভিড়ও তেমন হয়েছে মেলাতে, বলার মতো না, ভালো ভিড় হয়েছে। ওখান থেকে ঘুরে আবার চলে আসলাম একটু ফুচকা ফুচকা খাওয়ার দিকে। দিয়ে আবার বন্ধুরা বলছে ঠান্ডা লাগছে, চা খেতে হবে। চা খেয়ে দিয়ে আবার আসলাম। দিয়ে আবার যাওয়ার মেলা ঘোরার টাইমে এখানে পুরো ট্যাটু সাইয়ে দোকান বসেছে ট্যাটুর। একটা ছেলের ট্যাটু বানাচ্ছিল, সেই যা মুখ বানাচ্ছিল, ভয়ে তার মুখ তার তুলেনি। কাকা ট্যাটুটা বানাচ্ছে, খুব সুন্দর বানাচ্ছে ট্যাটুটা, বলার মতো না, এত সুন্দর ট্যাটু বানাচ্ছে। এটাই হলো ব্যাপার। কাকা ট্যাটু বানানো শেষ হচ্ছে, তো আমরা আবার অন্যদিকে ঘুরতে চলে গেলাম। আবার এখানে চলে আসলাম জিলিপি, জিলিপি এর দোকান থেকে আবার এখানে গেলাম। এটা এখানে আমাদের এখানে প্রথম বসছে মেলাতে, অন্য অন্য জায়গায় বসে, এখানে বসলে কিন্তু ক টাকা করে আমরা জিজ্ঞেস করিনি। আবার লাস্টের দিকে আবার চলে আসলাম আমরা এই বেলুনের কাছে। বন্ধুদের আবার ইচ্ছা হয়েছে বেলুন ফাটাবার, এই বন্দুক নিয়েও বেলুন ফাটাচ্ছে, কত কষ্ট করে মারছে। দেখো এত টিপ ফিপ করে বেলুন ফাটাচ্ছে। বেলুন ফাটানোর পর এখান থেকে আবার চললাম তিন বন্ধু মিলে ফুচকা খাবার। দেখো সব ঘুরতে বেরিয়ে তো মজাই করা, এনজয় তো লাইফ নাকি, তোমরাই বলো, এনজয় না করলে লাইফ ঠিকঠাক চলে? দেখো এখানে আবার পাপড়ি চাটের জন্য লাইন দিচ্ছিলাম, ঘুরে গাড়ে আবার চলে আসলাম সেই বন্ধুর কাছে। দেখাচ্ছে এখানে কত রকম জিনিস পাওয়া যায়। আর একটা জিনিস, যে বন্ধুর কাছে আড্ডা মারতে এসলাম, দোকান করেছে, আড্ডা আমরা মেরে বের করে দিয়েছি। আর এই জিনিসটা তোমরা বলো, বাচ্চাবেলায় কারা কারা খেলেছো এই গেমটা? তোমরা মনে করতে পারো এই মেলায় গেলে মা বাবার সাথে এই গেমটা খেলা কিনে দেওয়ার জন্য বায়না করতাম। এই যে চলে আসলাম আবার এখানে, মেলায় ঘুরে হয়ে গেছে, এখন ঘুগনি খাওয়া হচ্ছে, ঘুগনি আর পাপড়ি চাট। এই দাদার দোকানে যে মুন চাটে পাপড়ি চাট ভালোই বানায়, চাটনি মোড়ে দোকান দাদার। দেখো কত কি দিচ্ছে এতে পাপড়ি চাটে। আমার বন্ধুরা খেয়ে দিয়ে টেস্ট করে
বলবে কেমন লাগছে। তা আমরাও খেয়েছি। দেখো খালি কত কোয়ান্টিটিতে টক দই দিচ্ছে। আমরা কিন্তু ফুড ব্লগার না, কিন্তু আমরা এটা পাপড়ি চাট নিয়ে চলে আসলাম এর বন্ধুর দোকানের কাছে। আমরা একা খানা খাবো, বন্ধু খাইয়েছে। এ, পাপড়ি চাট খাওয়া শেষ, তার সাথে আবার জিলিপির দোকানে লাইন। এই সময় তো দু রকম জিলিপি পাওয়া যায়, একটা গুড়ের জিলিপি আর এক তো চিনির জিলিপি। সেই এই সময় তো গুড়ের জিলিপি খেতে সবার ভাল লাগে। দেখো এখানে গুড়ের লাল জিলিপি কেনা হচ্ছে গুড়ের। সবাই বলে গুড়ের জিলিপি ভালো না, কিন্তু মেলার জিলিপি অতটা ভালো হয়নি, কিন্তু হয় মোটামুটি গুড়ের জিলিপি ভালোই করে। দেখো, আর তখন 200 টাকা কেজি জিলিপি বেচছে এখানে। তোমরা কে কে বলো এরকম লাল লাল জিলিপি খেয়েছো, কমেন্ট করে জানো। আর প্লিজ তোমরা আমার ভিডিওতে একটু একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। তাহলে একটু একটু ভালোবাসা দিলে অনেক ভালোবাসা, অনেক বড় হব আমরা। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট বলে দাও। জিলিপি কেনা শেষ হয়ে গেলে আবার চললাম সব বন্ধু বান্ধব মিলে একটা রাস্তা ধারে মন্দিরটা দেখলাম, মন্দিরের পায়ে একটু বন্ধু আছে, ওখানে গিয়ে জিলিপি খাওয়া হবে। দেখো, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করেই জানিও।